তিনটা দিবে আর কি, এখন দেয় নাই, ক্যামেরা অন করছে দিবে। আসেন মুহূর্তটা অনেক স্পেশাল আমার জীবনের জন্য। কষ্ট হবে কার? আরবেন খাবার কে খায় না? আমার আব্বু আম্মু আল্লাহর রহমতে সব কম্বল সুন্দরভাবে ছাদে নাড়ানাড়ি হয়ে গেল। শ্বশুর শাশুড়ি, শিল্পী আন্টি, আব্বু আম্মু আসার প্রস্তুতি। দর্শক, আসল খেলোয়াড় লুকাইছিল এতদিন বাড়িতে, অরিজিনাল খেলোয়াড়। সাইফানের বাবা আমাকে প্রতিদিনই একটু করে হাঁটাচ্ছে। সাইফানের বাবার চয়েস হয়েছে এইটা, আর আমার চয়েস হয়েছে এইটা। আমার শাশুড়ি বলছে আমি কিনে দিই, এটাও বলছে, তারপরেও কিনতে দেয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ইসুকগুলের ভুসি ভিজাইতে ভুলে যাই। সকালে ওই যে মধু পানিটা দেই আর ভুসি ভিজাইতে ভুলে যাই, এই হয়েছে অবস্থা। তাই আজকে আগে ভুসিটা ভিজাই দিলাম। কালকে ডাক্তারখানা থেকে আসার পরে কি মানে ব্যাগে ছিল আমার পানির বোতল, সব জিনিসপত্র ভিজে গেছে। ব্যাগ থেকে সব বের করে এভাবে রাখছি, সব ভিজে গেছে। মোবাইল টোবাইল পরে হলো মোবাইল চালের মধ্যে রাখছিলাম, সব বের করে নিয়ে আসলাম। অনেকদিন পরে একটা কেক বানাইছি, কালকে আপনাদেরকে আর ফাইনাল লুকটা দেখানো হয় নাই। বিশাল একটা কেক বানাইছি। সকাল সকাল ফ্রিজের পিছনে লাগছি, ফ্রিজটা একটু ফাঁকা করে পরিষ্কার করার চেষ্টা করতেছি। ফ্রিজ হচ্ছে আমার সব থেকে গোডাউন, এমন অবস্থা হয়ে গেছে। ফ্রিজ পাতলা করতে পারলেই সব থেকে ভালো। এই যে কিশমিশ, তারপরে হলো পাঁপড়, তিল, তারপরে সূর্যমুখীর বীজ, তারপর সব রকম ডাল, এই যে ফাটা গোটা মসুর, আলো চাল, সরিষা, বাদাম, বেসন, মানে সব কিছুই ফ্রিজে রাখা লাগে, তাহলে নষ্ট হয় না। এই দেখেন, এগুলো চাল ডাল সব। এই হলো আমার অবস্থা। বিচি একটাও নাই, আল্লাহ, একটা বিচি নাই পেঁপেতে। ডাল আছে, ডাল দিয়ে রুটি খাই। সাইফানের বাবা তো ওই যে বুড়ি খায় না, বুড়ি আমি একাই খাই, তাকে শুধু ডাল আর রুটি দিয়ে দিই। ও মা এখানেই ঢুকতেছে দেখি। খাই না, খাই কিন্তু সব সময় মন চায় না। এই নাও, দুটো প্লেট দাও তো আমার আর সাইফানের। দেখি দাও তো কাকটাকে, খুলে দাও। কাকটাও বসে আছে, এই দেখেন আসলো। দাঁড়া দাঁড়া, আয় আয় আয়, সব হালাল হয়ে যাবে। একটা কাক নিয়ে চলে গেল। কত পাখি আসে, এই দেখেন ছোট ছোট চড়ুই পাখি আসে। মানে কোনো কিছু দিলে না নষ্ট যায় না। ডিম এমনি খেয়ে ফেলছো? আমি ডিম না, রুটি দেখ কেমন যেন পারি না খেতে, মানে অত ভালো লাগে না। রান্নাঘরেই নাস্তা শেষ, আর এখানে এই যে পেঁপে কেটে রাখছি, জুস বানাবো। কি এই যে সাইফানের জন্য কেক। আল্লাহ মাবুদ, তোমরা কি কথাবার্তা! এই তোমরা টেবিলের মধ্যে আমি কেক রাখছি, কেকটা কাটবা না? রুটিটা খুব স্বাদে আমরা দুইজন ফিনিশিং দিলাম। ওরটা এখনো ধরেই আছে। রুটি চিজ দিয়ে শেষ করে ফেলছি। এক আপু জিজ্ঞাসা করছে সাইফান কোন চিজ দিয়ে খায়। এটা হচ্ছে সেই চিজ, এটা হচ্ছে আল মারাই ক্রিমি টেস্ট। এটার গায়ে যে রেট আছে সেটা এখানে নাই অবশ্য। এটা থেকে আমরা অনেক কম রেটে আনতে পারি, বিকজ পাইকারি বাজার থেকে কিনি। তো যদি কারো পাইকারি বাজার অ্যাক্সেস থাকে, একটা বা দুইটা কিনতে পারেন, ভালো লাভ করেও কিন্তু ওরা এটার উপরে। হ্যাঁ, এইটুকু আমি বলে দিচ্ছি। আমার প্রাইসটা এক্স্যাক্টলি মনে পড়তেছে না, অ্যারাউন্ড 700 টাকা অ্যাপ্রক্সিমেটলি আমার কেনা পড়ছিল। এটা মার্কেট প্রাইস 1000-এর উপরে, যতদূর পরে 950। হ্যাঁ, তাহলে বুঝতেছেন, সুপার শপে। তাহলে গুড। এটা মাঝে মধ্যে আমরা খাই, ভালোই লাগে রুটির সাথে খাইতে। পিপিটা এত স্বাদ। শাসার আশা করছে কালকে দেখাইছে, বলছে আমি কালকে বাড়ি যাবো। যান ভালোভাবে, বাড়ির সবাইকে বলেন আমাদের জন্য দোয়া করতে, কিছু আইনেন না। না না, আনবো না আনবো না, খাওয়ার আর টাইম নেই। আম্মুকে কিভাবে নিষেধ করলে? আম্মু খালো জামানতেছে, সে নিষেধ করছে, আমার নামে বিচার দিছে। শাশুড়ি আনতেছে হাড়ি ভাঙ্গা, মানে কি কবো। শোনো, আমার দায়িত্ব সবাইকে সুস্থ রাখা। কেউ অসুস্থ হলে সব চাপ আমার উপরেই পড়বে, সেটা দেশে হোক আর সৌদিতে হোক।
বুঝলে না, দেশ থেকে সুস্থ হয়ে গেলে তাও একটা শান্তি। সৌদি জুস বিদেশে তো এই ফ্রেশ ফলের সাথে কিছু দেয় না, একদম ফ্রেশ ফলই দেয়। কিভাবে খাবার ঠান্ডা ঠান্ডা জুস গলা? তাই বলে খাবো না ইনশাল্লাহ। বিদেশে তো ফলটা খুব স্বাদ লাগে। তবে সাইফান আপা, আমরা অ্যারাবিয়ান খাবার পছন্দ করি, আমাদের ভালো লাগবে। কষ্ট হবে কার? আরবিয়ান খাবার কে খায় না? আমার আব্বু আম্মু শিল্পী খেলে আমার খেতে পারে, কারণ এটা ঝাল নাই বেশি। মরিচ খাইতে হবে ওদের। মরিচ তো দেয় না। যাবে যাবে খাবে। দেয় মরিচ? দেয় না। মরিচ এই দেশ থেকে মরিচ নিয়ে যেতে কম। এইটা আমি ঢাকা থেকে নিয়ে যাবো নি সমস্যা কি? কালকে বাঁধাকপি ভাজি করছিলাম, আজকে বাঁধাকপিটা যে শেষ করলাম। 4 দিন খায়ে এক বাঁধাকপি শেষ করতে পারি না, আমার অবস্থা হয়েছে এমন। এই যে একটু টমেটো দিলে না ভিতরটা এত জুসি জুসি, খুবই মজা লাগে। আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে দিয়ে দেবেন। আমি কয়দিন থেকে বাজার করাচ্ছি না কোনো, কারণ বাসায় যেগুলো আছে এগুলো শেষ করার চেষ্টা করতেছি। আর আম্মু আব্বু আসলে একবারে টাটকা জিনিস কিনবো আর রান্না করব, তাই বলছি। আর এও আমাকে যে ভালোই শাক দিছিল, সেগুলো শেষ করলাম। এটা কি পাখি? বুলবুলি মনে হয়। এটা 2টা আসছে, এখানেই বসেছিল, আরেকটা কোথায় গেল? একসাথেই ছিল একটু আগে। শান্তি শান্তি অনুভব হচ্ছে। মানে আমাদের বাসায় নিচে বিছানা পাড়ার জন্য যেগুলো হলো কাঁথা কম্বল, আবার গায়ের কম্বল সব বের করে রোদে দিব। সবাই আসতেছে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। সব ছাদে দিতে চাইছে, আপাতত বারান্দায় ভালোই রোদ আছে, বারান্দায় দিয়ে যাই। এই দেখেন কড়া কড়া রোদ, তো লটকায় ফটকায় দিয়ে যাই। পরে সাইফানের বাবা একটু ফ্রি হলে তারপরে দুজন মিলে আবার যাব। শীতের কাপড় একটু রোদে দিয়েই পরতে হয়, কিংবা গায়ে দিতে হয়, কাঁথা কম্বল সব। ঢাকায় এত শীত পড়ে নাই, এই 2টা ভাবতেছি খুলবো না বুঝতেছি না। এই যে এগুলো খুলি, এগুলো একটু পাতলা কম্বল। বাড়িঘর একদম কঠিন অবস্থা হয়েছে। আম্মু এগুলো বেঁধে গেছে। কালকে যে পেস্টার এই যে হালুয়াটা নিয়ে আসছি, এটা এখন টেস্ট করবো। পেস্টার হালুয়া গ্রিন কালার, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। জাফরানও দেওয়া, জাফরানের ঘ্রাণটা স্ট্রং ধরতেছে। আর পেস্টা অফ জোস। পেস্তার হালুয়াতে জাফরান বলে জাফরুন পুরা, কিন্তু আসলে জাফরান। কি? জাফরান। আমি জাফরান। জাফরান দাও সামনে পান তাড়াতাড়ি, জাফরান দেওয়া। ডিফারেন্ট টেস্ট। এর মধ্যে পেস্তার মধ্যে জাফরান দিতে হবে। কিও তো দিছে। আমি এটা ধরতে পারি না। মজা আছে। এই যে আমার হিরো, সাইফের নিজে বানাইছে হিরোটা। এই যে দেখো কিভাবে হিরো বানাইলো, আমি তো জীবনে বানাইতে পারবো না। ডটাতে। আজকে আমাদের হোসেন আসছে, সাইফানকে দিয়ে নিয়ে আসাইলাম 2 আটি লাল শাক, 2 আটি পালং শাক, 1 আটি ধনিয়া পাতা। 50 টাকার বাজার, খুব সুন্দর হয়েছে। কালকের সেই ভুড়ি গরম করলাম, আর কিচ্ছু রান্না করব না। সাইফানের জন্য এই যে 2টা রান একটু ফ্রাই করে রাখলাম। শাকটাও আমি এখন বাছার সময় পাবো না। সাইফানের বাবাকে বলছি চাবি নিয়ে আসো, ছাদে ওগুলো যে কম্বলগুলো রোদে দিয়ে আসি। কেমন জানি অস্থির অস্থির লাগতেছে, তাড়াহুড়া কাজ করলে আমার মাথা ঘুরে। এগুলাও দিব, দেখো তো লাগবে। এত অত ভারী তো সাথে শাখায় লাগে না, বিছানা পাততে আবার লাগতে পারে। না ওগুলাতে ঝুলা থাকবে না। ভাইরা এখন কবুতর খুলতে আসে নাই। দাও একটা, আমি নেই দাও। সাইফান আজকে নিচে খেলতেছে, ও খুলে দেই পুরাটা, তাহলে এগুলা পাতলাই আছে। পাতলাই আছে, এগুলো তো পাতলা আরাম পাবে না। এখনো কেউ কাপড় ধয় নাই, এটাই তো সুবিধা। ফট করে শুকায় নিয়ে যাবে একটা রাজানের মধ্যে। 1 ঘন্টা 2 ঘন্টা রোদ খাওয়াইলেই। এমন রোদ যদি ছাদে কয়দিন খাইতে পারতাম,
আল্লাহর রহমতে সব কম্বল সুন্দরভাবে ছাদে নাড়ানাড়ি হয়ে গেল। আমি তোষকটা ওই দিকে দিলাম। রোদ তো থাকবে তো এদিকে, এটা রোদ দরকার বেশি। তাহলে একটু ওদিকে আগাও, ধরো এটা ওই দিক দেওয়া উচিত ছিল। পাবে রোদ পাবে। এদিক দাও, কোনায় দিলে বেস্ট। খুব রোদ এদিকে। বাহ, এই দুইটার মধ্যে এটা একদম ঝনঝনা হয়ে যাবে। ঝনঝনা হয়ে আবার কালকে আরেকবার দিব, একদিনই যথেষ্ট। উল্টাই দিতে হবে যে। তাহলে এক কে ঘন্টা আসবে? পর উল্টাবা। আচ্ছা 1 2 3 4 5 6 গুনে রাখলাম। ইনশাল্লাহ আর প্রবলেম হবে না। শ্বশুর শাশুড়ি, শিল্পী আন্টি, আব্বু আম্মু আসার প্রস্তুতি জোরে সোরে শুরু। কালকে হালকা হালকা বাজার করছি, আজকে একটু আনলা এখন, একটু। আমিও সাগানায় রাখলাম। হ্যাঁ, সমস্যা নেই, ইনশাল্লাহ প্রবলেম হওয়ার কথা না। এই লাউ শাক কাটে ফেলছে ভাই, হ্যাঁ, লাউ শাক তো কাটছেই। গাছ কই? জানি না তো, শাক গাছে উধাও করে দিছে। উধাও করে দিছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, কেন এত সুন্দর? ক্যামেরা আনলেই সাইফান শেষ। শেষ শেষ। জমাও, হ্যাঁ, সাবাস, এই সাবাস, সাবাস, সাবাস। নাইস নাইস, না গুড গুড, ভালো শিখছো, ভালো শিখছো। এই দস্তরখানাটা রোদে দিতে ভুলে গেছি, এখন বারান্দায় দিলাম। সবাই আসলে এটা মাটিতে যে ভাত ভাত খাই সবাই একসাথে, টেবিলে হয় না। অনেকক্ষণ থেকে সব জিনিসপত্র গোছাচ্ছি রান্নাঘরের। ডিমের জায়গায় ডিম, লবণ, আটা, তেল সব জায়গা মতন সেট সেট করে রাখতেছি। সাইফান ভুড়ি গরম দিছি, ভুড়ি খাও। আমি বুড়ি বুড়ি হ্যাঁ আনতেছি, চুলা বেশি জোরে মনে হিট আছে। রুই দেখো একটু আচার আছে, খুব স্বাদ। একটু খাও, অল্প একটু টেস্ট করো। সাইফানের আজকে জুতা ধুয়ে দিছি, নতুন জুতা, কয়েকদিন র্যাকেট খেলে খেলে অবস্থা খারাপ করছে। এই জুতাটা ভাবতেছি নিয়ে যাব, এই জন্য এটাই ধুয়ে দিলাম। এটা খুব হালকা ওয়েট, কাপড় নাড়তেই ভুলে গেছি। আসরের আজান হয়েছে, এতক্ষণ রোদই চলে গেল, এখন নেড়ে দিছি। ধুয়ে পানি ঝরার জন্য আমি বাথরুমে কিছুক্ষণ রাখি। আসরের নামাজ পড়ে তারাও ছাদে, আমিও ছাদে, কারণ আমার যতগুলো কম্বল রোদে দিছে এগুলো নিয়ে যাই। টমেটো গাছটা দেখো মা কেমন হয়ে গেছে, গাছটা মারা যাচ্ছে, টমেটো ভরা, পাকেই নাই টমেটো। 5টা মিনিট দাঁড়াও, আমি চলে যাব। আচ্ছা তারপরে তারে সাইফান তো সেই খেলে। সাইফান খেলা শিখছে একটু না সাইফান আবার, তাই? আপনাদের একটা জিনিস দেখাই, আম গাছে মুকুল আসছে মাশাআল্লাহ। এর আগের বার যখন আম গাছে আম ছিল তখন আব্বু আম্মুরা আমাদের বাসায় ছিল। আমরা ইনশাল্লাহ উমরা থেকে এসে আম গাছে আম দেখতে পারবো। কতদিন খেলি না, আমাদের এলাকায় সবসময় র্যাকেট খেলা হইতো, তো ভালোই খেলতাম। দর্শক, আসল খেলোয়াড় লুকাইছিল এতদিন বাড়িতে, অরিজিনাল খেলোয়াড়। খেলোয়াড় না, হ্যাঁ, কতদিন পর খেলতেছি, হাইফাই উঠিয়েছে। অরিজিনাল খেলোয়াড়ের খেলা দেখেন খালি, ওরে মারাত্মক। সাইফান সাইফান তুলে খেলতে পারে না, তাহলে এত সুন্দর সুন্দর মাঠ দিলে তো হবে না। তাহলে আমি আর তুমি খেলি, আসো সাইফান। তুমি তাহলে জমলেই তো ভালো লাগে। শট, ওরে ও হাঁপাইছি, মানে কি যে ভার আমার শরীর, আমি আজকে অবাক হয়ে গেছি। আমার কদিন খেলা লাগবে, এখানে যান ধুক ধুক করতেছে, মনে হলো এক্সারসাইজ করছি। আরো আরো খেলতে হবে, শরীর একদম বহুত ভার, বহুত ভার, মানে আগের মতন ওইটাই নাই। আসলে বয়স হয়ে যাচ্ছে না, কত বছর পর খেললাম। সুবহানাল্লাহ, সূর্যটা দেখেন, এখান থেকে টাইম ল্যাপস নিলে এত ভালো লাগবে।
আমাদের বাসায় সব মানে এখন সব ছাদে ছাদে র্যাকেট খেলা, এই যে এই ছাদেও র্যাকেট খেলা হচ্ছে। 2 ছাদে বিয়ের অনুষ্ঠান, এই ছাদেও বিয়ের অনুষ্ঠান, এই ছাদেও বিয়ের অনুষ্ঠান, সব একবারে ভাঁজ করে নিলাম। এটা আমি নিতে পারবো, এটা আমি নিতে পারবো। সাইফান ভাগছে, যখনই শুনছে আমরা যাব র্যাকেট নিয়ে আগে দৌড় দিছে, নিচে খেলতে গেছে। এই ছাদটা কি সুন্দর লাগতেছে দেখছো, এরা পাতলা করছে ভাইরা। এই ড্রাগন ফলের গাছগুলো খুব ভালো লাগতেছে দেখতে, যখন ড্রাগন ধরে তখন আরো বেশি সুন্দর লাগে। তোমার ডিম খাও, আমাদের ডিম খাইছে, সে খেলে টেলে প্রতিদিন ফেদার হারায়, পাশের বাড়ির ছাদে পড়ে আর গায়েব হয়ে যায়। একদিন একটা পাওয়া গেছিল, বিসমিল্লাহ। ভারী কেক, ভারী না? আর একটু বেকিং পাউডার দেওয়া লাগতো মনে হচ্ছে। না ভালোই হয়েছে, কিন্তু কেকটা ভারী। কোনটা? প্রথমটা? কালারটা না ভালোই লাগতেছে। মজা তো হয়েছে। সুন্দর স্বাদ হয়েছে। খুব সুন্দর করে কেকটা কাটলাম, আজানও হয়ে গেছে, নামাজে যাবে। আর সাইফানের সাথে সাইফানের বন্ধুরা র্যাকেট খেলে, তাদেরকে একটু দিলাম। সাইফানের নতুন নতুন বন্ধু হয়েছে। আমরা আজকেও একটু বাইরে যাচ্ছি। কালকে ওই যে আমি যেই খুঁটিগুলো কিনছিলাম না, যেটা পায়েস রান্না করে রাখবো, সেটা তো আমার 6 পিস হয়েছে, আর 2 পিস আমার খুব প্রয়োজন, কারণ আমরা মানুষ 8 জন। তাই আজকে যদি কালার নাও পাই, অন্য কালার, তাহলে মনে করছি লাল আর ওই যে শ্যাওলা টাইপের কালারটাই নিয়ে নিব। আর সাইফানের বাবা একটা অর্ডার দিয়ে আসছে ওনাকে, পানির বোতল, কালকে উনি আনছিল, বিক্রি হয়ে গেছে। সাইফানের বাবা আমাকে প্রতিদিনই একটু করে হাঁটাচ্ছে, এটা খুব ভালো হয়েছে না? আমার আজকে খেলাধুলা করতে গিয়ে যাই বুঝলাম আবার আগের বার মতন আটার বস্তা হয়ে গেছি। প্রত্যেক দিন একটু যাবো নি র্যাকেট খেলতে। হাফ কেজি দেন, 1 কেজি হয়ে যাবে এখানে? 1 কেজি হবে না, একবারে আসা মাত্রই পেয়ে গেলাম, 6 পিসই নিয়ে নিলাম। কিন্তু সাদা কালারটা আনে নাই, কমলা পাইছি, তারপরে এই যে এই কালারটা পাইছি, ভালোই হয়েছে। দিয়ে দেন এখন। ও এটা সেট, ওইটা সুন্দর জিনিসগুলো। সাইফানের বাবা এই পটটাই নিবে, খুব ভালো লাগছে ওর, কাচের পানির পট, অনেক সুন্দর। আপনার সব জিনিসই খুবই সুন্দর, জিনিসগুলো দেখলে মানে ধুয়ে যাওয়া মুশকিল, সবই নিতে মন চায়। লবণদানিগুলো এত সুন্দর, সাইফানের বাবার চয়েস হয়েছে এইটা, আর আমার চয়েস হয়েছে এইটা। কোনটা নেব বুঝতেছি না। ঝাল ডাল কম দিয়েছে। এটা কি? তুমি খাবে যা? হ্যাঁ থাক, এখন হবে এমনি ভালোই গেছে। আল্লাহ রহমতে আমি বাড়িতে চলে আসলাম, আর সাইফানের পাপা সাইফান মসজিদে চলে গেছে। রাত বাজে 9:35। আমরা ঈশান নামাজ পড়ে তারপরে আপনার আপা আসছিল, সে তার জামা কাপড় সব সেলাইয়ের কাজকামগুলো অলমোস্ট ফাইনাল করছে, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুবই খুশি আজকে সে। আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন উমরাতে যদি আমরা ভিডিও করতে পারি ইনশাল্লাহ। তো একটা ছোট্ট স্টোরি বলবো। মালদ্বীপসে যখন গেছিলাম, ঘুরতে ঘুরতে একটা দোকানে ঢুকছি, দোকানে ঢোকার পরে একটা কাচের বোতল আমার খুব পছন্দ ছিল। তো আপনার আভাকে বলছিলাম যে এই কাচের বোতলটা নেই, ওটার দাম অনেক বেশি ছিল। কত দাম ছিল এক্স্যাক্টলি আমার এখন মনে পড়তেছি না, বাট বেশ এক্সপেন্সিভ। খুব পছন্দ করছিলাম খুবই, কিন্তু দাম অনেক বেশি। কিন্তু তারপরেও আমার অনেক পছন্দ হয়েছিল, তারপরে উনি আমাকে কিনতে দেয় নাই। ভেঙে যায় তো এয়ারপোর্ট থেকে আনতে। যাই হোক, ভাঙতো কি না ভাঙতো সেটা পরের কথা, উনি আমাকে কিনতে দেয় নাই। তো মালদ্বীপ থেকে তারপরে 2 বছর আগেকার কথা, বুঝছেন, 2 বছর আগেকার কথা। তারপর থেকে আমার খুব শখ একটা কাচের বোতল কেনার। যতবারই দেখি কিনি, নারী কিন্তু কিনতে দেয় না ও। অনেক সব এই জিনিসটা পাইছি আমরা ইউনিমার্টে বা ভালো ভালো জায়গায়, অনেক এক্সপেন্সিভ। এবার আমার শাশুড়ির সাথে গেছিলাম ইউনিমার্টে, আমার শাশুড়ি বলছে আমি কিনে দিই, এটাও বলছে, তারপরেও কিনতে দেয় না। যাই হোক, যা আমি শুনবো না কেন, ভেঙে ফেলবা টেবিলের সামনে, আমি ভেঙে ফেলবো দেখে সে কিনে দেয়। প্লাস্টিকের বোতলে 3-4 বার ভেঙে ফেলতেছো। তারপরে কি হলো, এই যে ডিআইওয়াইতে একটা বোতল পছন্দ হয়েছিল, সেটা কাচের না, সেটা প্লাস্টিকের। তো পরে ওইটাও কেনা হয়নি। তো আমি মোটামুটি ধরে নিয়েছিলাম যে বোতল আমার ভাগ্যে নাই, মানে ওর কেনা, আমি নিজের থেকে কিনে আনতে হবে।
তো গতকালকে যে দোকানদারের কাছে ওই যে জিনিসপত্র কিনতেছে কাচের বা সেরামিকের, উনি বলছে যে 1 লিটার ছিল, বিক্রি হয়ে গেছে। তার আগের দিন আমি ওনাকে বুকিং দিছিলাম। আজকে আলহামদুলিল্লাহ সে খুঁজে পাইছে এবং সে আমাকে দিবে আর কি, এখনো দেয় নাই, ক্যামেরা অন করছে, দিবে। আসলে মুহূর্তটা অনেক স্পেশাল আমার জীবনের জন্য। প্রায় 2 বছর পর একটা কাচের বোতল গিফট পাচ্ছি। হয়তো বা এটা একটা নর্মাল জিনিস, বাট এটা আমার জন্য অনেক মূল্যবান জিনিস, কারণ আমি অনেক পানি খাই। টেবিলের উপরে তুমি নিজেই একটা মনে করো যে আরএফএল এর বোতলগুলি যত্ন করতে পারো না, আর এই কাজ ভাঙলে তোমার কি না শরীর ভালো থাকবে? ইউনিমার্টে যেটা ছিল ওটাও এরকমই ছিল, জামা কাপড় পরা বোতল। এই যে মালদ্বীপসেরটা জামা কাপড় ছাড়া ছিল, ন্যাংটা ছিল, এই জন্য আমাকে জামা কাপড় আলাদা দিছে। থ্যাংক ইউ। এতদিন পর দিচ্ছ, তোমার মতামত কি? আসলে না, ও হলো এয়ারপোর্ট থেকে প্রথমটা কেনা হয়নি, এয়ারপোর্টে মানে ধরেন ব্যাগের মধ্যে কাচের জিনিস ভেঙে যাবে এই ভয়ে। আর দ্বিতীয় কাচের বোতলটা আমি কেন, ওর টেবিলে কি হয় নর্মাল, ওই যে বললাম না আরএফএল এর যেটাতে ও পানি খায়, ওই তাহলে আজকে কেন কিনলে? এত কথা না না বলে শুনবো না, আজকে কেন বলি দাঁড়াও বলতে দাও। ওই তো ভেঙে যাবে, এটা না ওইটা কি হয়, হুট করে ওর হাত থেকে একটুখানি ধরেন একটু পরে আর ওইটা ব্যবহার করা যায় না। আর কাচের আমি তাই বলি তুমি একটু সতর্ক হইলে তখন এখন তুমি আসলে জিনিসের যত্ন এখন আস্তে আস্তে একটু বুঝতেছো। কথাটা বলতে দিবা না, চিন্তা করেন হঠাৎ করে আমি 2 বছর পর যত্ন বোঝা শুরু করি। অনেক কিছু এখন বুঝতেছো তুমি এখন নিজের কেয়ার করো, তারপর কোন জিনিসটা তোমার লাগবে এগুলা সব, এগুলা মালদ্বীপে কেয়ার করতাম না, এটা ঠিক। তুমি এখন তারপরে আমি আমার লাইফস্টাইল চেঞ্জ জিনিসটা বুঝো, এটাই আগে তুমি এটাও বুঝতা না, এটা এই জন্য এখন তোমার আমার মনে হচ্ছে এটা তুমি একটু হলেও যত্ন করবা, এটাই। শুনেন, যে কোনো জিনিস এখন যদি বলে যে ফর এক্সাম্পল যে আমি তোমাকে গাড়ি কিনে দিব না কারণ তুমি অ্যাক্সিডেন্ট করবা, ধরেন কথার কথা, তাহলে কি জীবনে কেউ গাড়িও চালাইতো না? জীবনে সবাই অ্যাক্সিডেন্টও করতো। আচ্ছা এই বোতলকে আমি কিনে দিলেই তুমি কিনবা, তাছাড়া কি তুমি নিজে কিনতে পারবে? আমি নিজে কিনতে চাইছি, যতবারই গেছি না ও আমার সাথে ছিল, আমি নিজের থেকে না একা কোনোদিন এরকম সিচুয়েশন হয় নাই যে আমি কিনবো। আমি যে যতবারই এসে গেছি ওই যে বাড়ি ধারাতে ইয়াতে পিক এন্ড পেতে, আমি বহুত মনে করছি পাই না, বইয়ের কথা চলো তুমি পাই না, আমি পাই নাই, তোমার কথা চলার জন্য পাই না। এখন যাই হোক, তুমি দিছো, এখন আল্লাহ তোমাকে, আসলে আমি না, এখন আল্লাহ তোমাকে দেওয়াইছে, এটাই মনে করো। আল্লাহই তো দেওয়া হবে, তুমি কে? পানিটা খাই, আপনাদের সামনেই পানিটা খাই। আমাকে একদম দিও। কেন? এই বাড়িটা স্বাদ বেশি হইতে পারে, কারণ ঝগড়া করলাম না। গন্ধ কেন? বোতলটা নতুন না, ধুয়ে আনছি আমি সাবান দিয়ে, আমার সাবান বলছে যে ভীম দিয়ে ধুয়ে আনছি। পানিটা একটু গন্ধ, যে বোতল থেকে ঢুকাইছে ওই না বোতলটা গন্ধ ছিল। জীবনেও না, তোমার খাওয়া পানি ঢুকাইছে। হাসির কি হলো? কাচের বোতল পানি আমার ঠান্ডা ঠান্ডাই হবে, স্বচ্ছ লাগবে, ঠিক আছে? গন্ধ পানি একটু না এসাইফার একটু খাওয়া যাও, কাচের বোতল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আরেকটা বিপদে পড়ছি, কালকে আরেকটা জিনিস পাল্টাইতে হবে, একটা ডেলিভারি পাইছে, ওইটার খুদ বসুন্ধরা সিটি যাইতে হবে, কেমনে যাব জানি না। জুম্মার দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করেন, বাই বাই। My guiding light, you are my everything.